বাবা গরিব, সরকারি স্কুল থেকে কোনো মতো পড়ালেখা শেষ করেছি। একটা কাজের জন্য খুব দরকার, তো কাজের জন্য দরকার দেখে সব জায়গায় ঘুরছি, কোনো কাজ পাচ্ছি না। আর বাবার উপর ভর করে আর কতদিন খাবো। ও তাই কাজ করতে চলে এলাম ঢাকা, কোনো কাজ পাই না। অবশেষে একটা কাজ পেলাম, লাশের গাড়ি টানতে লাগবে এবং লাশের বাড়িতে দিয়ে আসতে লাগবে লাশটি। আমিও গাড়ি চালাতে পারি না, এটা আমার পক্ষে বলতে গেলে অসম্ভব। তাও চেষ্টা করার জন্য 10 দিন ধরে ড্রাইভিং শিখলাম। ড্রাইভিং শেখার পরে কোনো মতো সেই চাকরিটা আমি নিয়ে নিলাম। আর অনেক লাশ দিয়ে এসেছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু সেদিন রাত্রে যখন লাশ দিতে যাই, রাত 12টা পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। 12টার 1 মিনিট, মানে 12টা বাজার 1 মিনিট যখন শুরু, তখন আমার সাথে খারাপ কিছু ঘটতে থাকলো। গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল। উপর থেকে কেন জানি শব্দ আসতে লাগলো। কে জানি বড় বড় লাঠিগুলো দিয়ে, মোটা লাঠিগুলো নিয়ে আমার গাড়ির ছাদটা ভাঙার চেষ্টা করছে এবং ভিতরে ঢোকার চেষ্টা করছে। পিছন থেকেও গল্প করার শব্দ আসছে, কেউ জানে গল্প করছে। আমার খুব ভয় লাগলো। তারপর আমি আমার সেই লাশের মালিককে, মানে যে লাশের মালিক, যার বাসায় আমি লাশ পাঠাবো, সেও কল দিচ্ছে, লাশ কই, লাশ কই, তাড়াতাড়ি আনো। তখন আমি লাশটা নিয়ে যাচ্ছিলাম। তারপর অনেক সমস্যা হয়েছে, সমস্যার ভিতরে গেলাম। তারপর বললাম, এই যে আপনার লাশ। তখন বললো, লাশ মানে এক ঘন্টা আগেই তো তুমি দিয়ে গেলা। আমি বললাম, 1 ঘন্টা আগে দিয়ে গেলাম? তখন বললো, হ্যাঁ 1 ঘন্টা আগেই তো তুমি লাশটা দিলা, কিন্তু টাকাটা নাও নি। আমি বললাম, টাকা নিয়ে নি? আমি তো আসলামই কেবল, এই দেখেন আমার গাড়ির পিছনে লাশ। দেখাতে গেলাম, লাশ নাই। তো তাদেরকে দেখানোর পরে যখন লাশ ছিল না, তখন আমারও মাথায় কেমন যে ব্যথা উঠতে লাগলো। তো আমি টাকাটা নিয়ে তাদেরকে বললাম, এটা কার লাশ? ও তো রাস্তার মধ্যে যখন আমি তাদের বাসার মানে দিক দিয়ে যাবো, তখন বললাম, কার লাশ এটা? তখন তারা বলল, এটা একটা পুরুষের লাশ, যেই পুরুষকে তার স্ত্রী হত্যা করেছিল। কিন্তু তার স্ত্রী তাকে হত্যা করার কয়েকদিনের মধ্যে সেও মারা যায়, আর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। এটা সেই লোকটার লাশ। আর সেই লাশ থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে 2-3 দিনের পচা লাশ। তো আমিও লাশটা তাকে দিয়ে যখন আসছিলাম, তখন একজন মহিলা আমাকে বলল, এই আমাকে নিয়ে যা তোর সাথে। তখন রাস্তার মধ্যে আমার সাথে খারাপ কিছু আবার ঘটতে থাকলো। তাও তখন আমি তাকে উঠাইনি, যদি ভয় লাগতেছিল যদি ডাকাত কেউ হয়। তারপর যখন আমি আমার বাসায় আসি, স্বপ্নে দেখি সেই বৃদ্ধ মহিলা আমাকে বলছে, তুই আমাকে নিয়ে যাইসনি, তোর কখনো ভালো হবে না। তো সে আমাকে আরও কথা বললো, তুই বিপদে পড়বি, তোর অ্যাক্সিডেন্ট হবে। এই কথা শুনে পরের দিন আমি গাড়ি নিয়ে আবার একটা লাশ পাঠাতে গেলাম। আর তখন পথেই একটা সেই মহিলাই আমার গাড়ির সামনে পড়ে গেল। আমি গাড়িটা ব্রেক করতে যাই, গাছের সাথে অ্যাক্সিডেন্ট করলাম, আর আমি হসপিটালে ভর্তি। তো প্রিয় দর্শক, এই গল্পটি আমার সাথে একটা ভাই শেয়ার করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য। আপনাদেরকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।